না জানি যদি ন্যায়েরই বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি, শুধু এইটুকুনি মাথায় রাখতে হবে একটা কথা, ভগবানকে জানতে গেলে, ভগবানকে বুঝতে গেলে, ভগবানকে উপলব্ধি করতে গেলে, ভগবানকে পেতে গেলে, ভগবানের সাধন ভজন করতে গেলে একটা কথা জানতে হবে। সেটা কি? আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদে ধরি রে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, প্রাণ যাহা চায়। ভগবান কারুর কাছে ছেলের মতন, কারুর কাছে ভাইয়ের মতন, কারুর কাছে বন্ধুর মতন, কারুর কাছে পিতার মতন, কারুর কাছে মাতার মতন। আমি জানি তুমি আমারই দেবতা, তাই তো হৃদে ধরি হে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়, যে রূপে তোমায় ডাকি হে প্রভু, সেই রূপে প্রাণ ধরি হে আমি। তাই গৌর সেনাথ প্রেমানন্দেরই, তাই গৌর হরি হরি বল। ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, তাই কেন ভেবে মরি। আমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, তাই কেন ভেবে মরি। ভক্তমণ্ডলী মায়া, এই হলো ভগবানের রূপ। কত রূপ তিনি করেছেন, কত রূপ তিনি ধারণ করেছেন, কিন্তু আমরা যে গৌরের রূপের কথা শুনবো, আমার বিষ্ণুপ্রিয়া দেবী কাঞ্চনাকে বলছেন, সেই কথাগুলো শুনতে গেলে সবার আগে আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে যেতে হবে, কাঞ্চনা দেবীর কাছে যেতে হবে, যে তাদের মধ্যে কি কথোপকথন। তারা গৌরের রূপ সম্বন্ধে কি বলছে। তাই চলুন, এখানে বসে থেকে লাভ নেই, নবদ্বীপে যাই। চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরে হরে নাম। চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে, মুখে বলবো সদা হরি হরি নাম। চলো যাই, চলো যাই, চলো যাই, চলে যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরে হরে নাম। চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম। নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে উচাট, তার নাম গুপ্ত বৃন্দাবন, কৃষ্ণ দর্শনে মন করে উচাট। এবার ও সে 9টা দ্বীপে ঘেরা রে ও সে 9টা দ্বীপে ঘেরা রে ভাই, সে শক্তি ভক্তির এক স্থান। মুখে 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 বলবো সদা হরি হরি নাম। চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম। চলো যাই, চলো যাই, চলো যাই নবদ্বীপে, থাকবো সুখে, মুখে বলবো সদা হরি হরি নাম। যেথা বৈষ্ণবে আছেন জনে জনে, কৃষ্ণ নামে ভজে তারা শয়নে স্বপনে। যেথা বৈষ্ণব আছেন জনে জনে,
কৃষ্ণ নাম ভজেন তারা শয়নে সকল। যেটা বৈষ্ণবী আছেন জনে জনে, কৃষ্ণ নাম ভজেন তারা শয়নে সকল। সেটাই সুরধ্বনি বৈশে সুরে, সেথায় সুরধ্বনি বইছে সুরে, ও তার কুলু কুলুটা মুখে 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 বলবো সদা ঘরে ঘরে নাম, চলো যাই নবদ্বীপে থাকো চুপে। মুখে বলবো সদা ঘরে ঘরে নাম, চলো যাই নবদ্বীপে থাকো চুপে। মুখে বলবো সদা ঘরে ঘরে নাম, চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই চলো যাই নবদ্বীপে থাকো চুপে। মুখে বলবো সদা ঘরে ঘরে নাম, চলো যাই নবদ্বীপে থাকো চুপে। মুখে বলবো সদা ঘরে ঘরে নাম, মুখে বলবো সদা ঘরে ঘরে নাম, মুখে বলবো সদা ঘরে ঘরে নাম, মুখে বলবো সদা ঘরে ঘরে নাম। এলাম সবাই আমরা শ্রীমধুর নবদ্বীপ ধাম। এই নবদ্বীপ ধামে এসে আমরা দেখছি, কি দেখছি? বিষ্ণুপ্রিয়া দেবী আমার বলছে কাঞ্চনাকে। কালকে যেমন আমরা আস্বাদন করলাম বিষ্ণুপ্রিয়ার বিবাহ, প্রাতঃকালই গঙ্গায় স্নান করতে গিয়ে, গঙ্গায় স্নান করতে গিয়ে গৌর রূপ দর্শন করে এলেন বিষ্ণুপ্রিয়া দেবী। সেই গৌর রূপ দর্শন করে এসে তিনি ভিজা কাপড়টা গা থেকে ছাড়েন না, সোনার গয়নাগুলো খুলে রেখেছেন, এক দৃষ্টে চেয়ে রয়েছেন কাঞ্চনা ফুলের দিকে। দ্বিজ চণ্ডীদাসের সেই পদাবলী শোনানোর পর কাঞ্চনাকে বলছেন বিষ্ণুপ্রিয়া দেবী, কাঞ্চনা রে কাঞ্চনা রে, যে গৌর রূপ আমি দর্শন করে এসেছি, দর্শন করেছি সই, তার তুলনা শুধুমাত্র সেই যার রূপের ছটায়, যার অঙ্গ গন্ধে আমার মন রোমাঞ্চিত হয়ে উঠেছিল, যার পরশ পাওয়ার জন্য গোটা বাংলা তথা ভারতবর্ষের লোক অপেক্ষা করে থাকে সেই শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ। তাকে কেমন দেখতে আজ তোকে বলি। মাথায় চাচর চেকর কুঞ্চিত কুঞ্চিত কেশ, প্রশস্ত ললাট, জোড়া ভুরু যেন কামানের ন্যায়, পদ্ম পলাশ নয়ন, উন্নত নাসিকা, ঠোঁট দুটো যেন বিম্ব ফলের মতো দাঁতগুলো মুক্ত পাতির নেই, সে যখন গঙ্গা বক্ষ মাঝে স্নান করে তার যে স্বর্ণবর্ণ অঙ্গ, সেই ভিজা গায়ে যখন রোদের আলোটা পড়ে চোখটা যেন ঝলমল করে ওঠে। তাই জন্যই তো তার চরণ দুটো আমি কমলের মতো দেখেছিলাম, সোনার কমলের মতো। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, যিনি প্রেমের ঠাকুর, এই উপাধিটা পেয়েছেন তিনি, আর কেউ পাননি, আর কেউ পায়নি, একমাত্র তিনি পেয়েছেন। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, দয়াল ঠাকুর শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে
এলো নদে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া রাধা প্রেমে গড়া তনু রাধা প্রেমে গড়া তনু রাধা প্রেমে গড়া তনু প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার সামরা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বেলাতে এলো নদে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা কাঞ্চনা এবার কি বিষ্ণুপ্রিয়া দেবীকে কি বলছেন? শৈরে সইরে তুই এমন ভাবে গৌরের রূপ বর্ণনা করছিস যেন গৌরের থেকে আর পৃথিবীতে সুন্দর বস্তু কিছু নাই। গৌরের থেকে আর কোনো সুন্দর বস্তু নাই না। বলে গৌরের থেকে আমি যদি বলি 7টা বস্তু, হ্যাঁ 6টা বস্তু যা গৌরের থেকেও সুন্দর, গৌরের থেকে। বলে কি বলছিস তা কি? হ্যাঁ গৌরের থেকে সুন্দর বস্তু আছে? বলে আছে। ভক্তমণ্ডলী মায়েরা সবার আগে বলি গৌরকেই কেন সব থেকে সুন্দর দেখতে? কারণ দাপর যুগে সব থেকে সুন্দর কে ছিল? শ্রীকৃষ্ণ। আর সব থেকে সুন্দরী রাধারানী। এই কলি কালে ত্রিভুবনে সব থেকে সুন্দর আর সব থেকে সুন্দরী একটা দেহের মধ্যে রয়েছে। তার মানে চিন্তা করুন গৌর সুন্দরকে কেমন দেখতে ছিল। হরি বল হরি বল। তাহলে গৌর সুন্দরকে কেমন দেখতে ছিল? তার থেকেও সুন্দর বস্তু আছে। কি বলছেন কাঞ্চনা? বলে আছে। বলে আছে কি? কাঞ্চনার মতে আছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী এক একটা কথা কিভাবে কাটবে দেখুন। দামিনী দাম দামিনী দাম দমন রুচি দর্শনে দামিনী দমন রুচি দর্শনে দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেল আহা দূরে গেল দরপ কি দা দূরে গেও দরপ কি দা। ব্যাখ্যা। দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপ কি দা। অর্থাৎ প্রথম বস্তু কি বলবো যেটা গৌরের থেকেও সুন্দর দেখতে? বিদ্যুৎ। দামিনী বিদ্যুৎ। বিদ্যুৎ দেখেছেন না? এ তো সবাই দেখেছে। আবার কি একটা যেন ধেয়ে আসছে। বিদ্যুৎকে আমরা সবাই দেখতে ভালোবাসি। সবার ভালো লাগে বিদ্যুৎ। কিন্তু সেটা ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য, খানিকক্ষণ। কাঞ্চনা বলছে গৌরের থেকেও বেশি সুন্দর দেখতে বিদ্যুৎ। বিদ্যুতের ঝলকানি দেখেছিস বিষ্ণুপ্রিয়া? কত তেজ! আহা কি সুমধুর লাগে। সবাই আমরা ভালোবাসি বিদ্যুৎ দেখতে। বিষ্ণুপ্রিয়াকে দিবে দেবী কি বলছে? শোন, ওই যে বিদ্যুৎ তোরা দেখিস না, ওই বিদ্যুৎ হলো ক্ষণিকের জন্য, ক্ষণিক। আর শোন,
আমার গৌর হরি, আমার যে গৌর, সেই গৌর সুন্দর হলো স্থির বিদ্যুৎ। ও হলো চঞ্চল, বিদ্যুৎ বড় চঞ্চল, এই ঝটপট হয়ে গেল। কিন্তু গৌর হরি হলেন স্থির বিদ্যুৎ, যাকে সকল সময় দেখা যায়। স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ। কিন্তু কাঞ্চন আবার বলছে, শোন, বিদ্যুৎকে আমরা বড় ভালোবাসি, কিন্তু বিদ্যুৎকে ধরতে পারি না। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, বিদ্যুৎকে আমরা ধরতে পারি না, কিন্তু স্থির বিদ্যুৎ গৌর সুন্দরকে আমরা ধরতে পারি। এই যে মাইকটা চলছে, এই যে লাইট টাইট সব জ্বলছে, এটা বিদ্যুৎ। হ্যাঁ, এবার এখানে আপনাদের মধ্যে কেউ আছে নাকি যে বিদ্যুৎটাকে ভালোবেসে জড়িয়ে ধরতে যায়? একটা যদি তার এখানে ধরো ছিঁড়ে রাখা হলো, আপনাদের মধ্যে কেউ আছে যে বিদ্যুৎটাকে ভালোবেসে জড়িয়ে ধরতে যাবে? আছে? নেই। বাবারে, ও বিদ্যুৎ ধরলে যে মরণ নিশ্চিত, মরে যাবে। হ্যাঁ, কিন্তু আমার গৌর সুন্দর, আমার গৌর সুন্দর যে স্থির বিদ্যুৎ, তাকে ধরলে কি হয় জানিস? এই বিদ্যুৎ, প্রাকৃত জগতের বিদ্যুৎ যদি কারো ছোঁয়া লাগে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু গৌর সুন্দর যদি কাউকে গৌর বিদ্যুৎ যদি কাউকে স্পর্শ করে তাহলে কি হয় জানিস? মরা মানুষ বেঁচে ওঠে। মরা মানুষ বেঁচে ওঠে, মরা মানুষ বেঁচে ওঠে। ওই গৌর বিদ্যুৎ ছুলে পরে মরা মরা মানুষ বেঁচে। ওই গৌর বিদ্যুৎ ছুলে পরে মরা মানুষ বেঁচে ওঠে। আমার গৌর বিদ্যুৎ ছুলে পরে মরা মানুষ বেঁচে। ওই গৌর বিদ্যুৎ ছুলে পরে মরা মানুষ বেঁচে ওঠে। বলে এ আবার হয় নাকি? মরা মানুষ বেঁচে উঠছে? বলে আসরে দাঁড়িয়ে কখনো মিথ্যে কথা বলতে না। অবশ্যই হয়েছে, তাই জন্য বলা হচ্ছে পদাবলিতে। বলে কে বেঁচেছে? আপনার শ্রীবাস আচার্যকে চেনে? শ্রীবাস আচার্যের ছেলে, আহা, যে ছেলের 1 মাস ধরে কাল জ্বর, শ্রীবাস অঙ্গনে যখন প্রভু প্রবেশ করলেন,